আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলে ভালো আছেন। সো সবাইকে জানাই 24 সালের নতুন স্বাধীনের শুভেচ্ছা, স্বাধীনতার শুভেচ্ছা। সো আমরা নতুন করে স্বাধীনতা অর্জন করলাম, নতুন করে স্বাধীন করলাম। সো অনেক আন্দোলন করছি, অনেক আন্দোলনে গেছি। সো অনেক কষ্ট করার পর আমরা আজকে এই স্বাধীনতা পাইছি ভাই। বিশ্বাস করবেন না ভাই, কথাগুলো বলতেই দেখে না আমার শরীর রোম পর্যন্ত দাঁড়ায় যেতেছে। কত আন্দোলনের বিনিময়ে আজকে এই স্বাধীন দেশটা আমরা পাইছি, কত অত্যাচার আওয়ামী লীগ সরকার আমাদের উপরে করছে। আমরা যে বাসভবনে গেছিলাম, যে গণভবনে গেছিলাম, আর সাথে সংসদ ভবনে গেছিলাম, তার স্বরূপ প্রমাণ হইতেছে ওইখানে থাকা রাষ্ট্রীয় সম্পদগুলো তারা নিজেরা ভোগ করছে, প্লাস তাদের যে ভোগের পরে যে জিনিসগুলো অতিরিক্ত বেঁচে গেছে বা থেকে গেছে, ওই জিনিসগুলো তারা কি করছে যে বাইরে পাচার করে দিচ্ছে, যাতে তারা আওয়ামী লীগ সরকার যখন পতন হবে বা পদত্যাগ করবে তখন যেন তারা বাইরের দেশে যায় বাঁচতে পারে, ঠিক আছে। ওই ভাইয়ের মাধ্যমে তারা ওই দলে জয়েন করে। তো তারা কিন্তু আবার আমাদের অত্যাচার। তো ভাই বিজ্ঞান আগে আগে বলতেছি যে আপনারা এটা সতর্ক। আর যারা যারা রাষ্ট্রীয় সম্পদ নিয়েছেন তারা তারা রাষ্ট্রীয় সম্পদগুলো নিজ দায়িত্বে সেনাবাহিনীর হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। ওগুলো রাষ্ট্রীয় সম্পদ, ওগুলো আমাদের নিজস্ব ভোগের সম্পদ না। আমরা যেটা সরকার থেকে পাবো ওটা আমাদের ভোগের সম্পদ, কিন্তু আমরা এটা সরকার থেকে পাইনি। আমরা যেহেতু এই সম্পদটা আমরা পাইনি, তার মানে এই সম্পদটা আমার না, আমাদের সম্পদটা, মানে আমাদের সবার সম্পদ। সো আর এই যে ঘটনাটা আপনারা ঘটাইলেন, যারা নিয়ে গেছেন তাদেরকে বলতেছি। সো এখন কথা বললে এইভাবে বলতে হইতেছে যে ওই যে মুজিব একটা ভাষণ দিছে না, যে পাকিস্তানিরা সব কিছু নিয়ে গেছে, বাট চোরাই গোষ্ঠীরা যাই খাই গেছে। চোরাই গোষ্ঠীরা সব কিছুর চাইতে ওটা খায়। সো জিনিসটা এরকমই হয়েছে। শেখ হাসিনা চলে গেছে তো কী হয়েছে, আওয়ামী লীগ সরকার চলে গেছে তো কী হয়েছে, কিন্তু চোরাই গোষ্ঠী তারা তো দেখা গেছে, তারাই তো সব কিছু চাইতে দুটা খায় দেবে। তো ভাই কিছু মনে করেন না ভাই। তো আপনাদের এই কাজ কামের জন্য আমার এটা বলতে আমি বলতে পারতাম, আমার কথাবার্তা কোনো ভুল হয়ে থাকলে আমাকে মাফ করে দেবেন। তো আমি ছোটো মানুষ, কথাবার্তা বলতে পারি। কিছু